আলমগির টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার যেটাই আপনি ব্যবহার করেন না কেন, প্রত্যেকটি ডিভাইসে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে। সেই জিমেল অ্যাকাউন্টে যদি এইরকম দেখায়, অর্থাৎ স্টোরেজ ফুল দেখায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই স্টোরেজ ফুলের সমাধান করবেন কিভাবে, আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি যখন স্টোরেজ বাড়াতে যাবেন তাহলে কিন্তু আপনাকে এরকম দেখাবে যে ডলার পে করে আপনাকে কিনে নিতে হবে। তো কোনো ধরনের টাকা পে না করে, কোনো ধরনের টাকা খরচ না করে আপনার জিমেইলের বা আপনার গুগল ড্রাইভের স্টোরেজ বাড়িয়ে নেবেন কিভাবে, ভিডিওতে এই বিষয়টি শেয়ার করছি। মনোযোগ দিয়ে ভিডিওটি আশা করছি দেখবেন, কারণ প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে এবং আপনাদের প্রত্যেকেরই একটি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে। সেই জন্য প্রথমেই আপনার মোবাইল থেকে আপনার জিমেইলে চলে যাবেন। এই যে আমি চলে আসলাম আমার জিমেইলে ট্যাপ করে দিব। জিমেইলে ট্যাপ করে দিয়ে দেওয়ার পর আমাকে নিয়ে আসবে এখানে আসার পর এই যে আমার আইকনটি রয়েছে, আমি আইকনে একটি ক্লিক করে দেব। আইকনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখুন আমার এখানে 92% অফ স্টোরেজ ইউজ, অর্থাৎ আমি আর 8% ব্যবহার করতে পারবো, আমার আর ফাঁকা জায়গা নেই এখানে। তো এই ক্ষেত্রে আমি যদি ম্যানেজ স্টোরেজে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমাকে দেখেন পে করতে হবে, অর্থাৎ 150 টাকা দিয়ে আমাকে 3 মাসের জন্য 100 জিবি নিতে হবে। তো এখন আমি যদি এখান থেকে কিনে ব্যবহার করতে চাই, স্টোরেজ বাড়াতে চাই, তাহলে বাড়াতে পারবো। এখন আমি চাচ্ছি না কিনে বাড়াবো, এখন আমি আমার এই স্টোরেজটাকে এখান থেকে ফাঁকা করব, কিছু অংশ আমি এখান থেকে ডিলিট করে দিব। সেই জন্য আমি একটু নিচে চলে আসব, এভাবে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এবার এখানে দেখুন গুগল ফটোজ, জিমেইল, গুগল ড্রাইভ। এখানে দেখুন আমার গুগল ফটোজে 9.1 জিবি ব্যবহার হয়েছে, আবার জিমেইলে 4.82 জিবি ব্যবহৃত হয়েছে, ড্রাইভে ব্যবহৃত হয়েছে 105.87 কেবি। তো এখানে যেহেতু গুগল ফটোতে আমি বেশি জায়গা খেয়েছি, তো এখন এখান থেকে আমি কিছু জায়গা ফাঁকা করে নেব। তার জন্য নিচে যে ক্লিন আপ স্পেস অপশনটি রয়েছে, এই ক্লিন আপ স্পেসে একটি ক্লিক করে দিব। ক্লিন আপ পেজে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে নিয়ে আসবে এইখানে স্টোরেজ ম্যানেজ। এখান থেকে আর একটু নিচে আসবেন। নিচে আসলে আপনি সবকটা অপশন ভালো করে দেখতে পাবেন। এই যে দেখুন এখানে ক্লিন আপ সাজেস্ট আইটেম, আপনি এখানে স্প্যাম ইমেলস, লার্জ ফটো এন্ড ভিডিও, এখান থেকে আপনি জায়গাগুলো ফাঁকা করে নিতে পারবেন। এখন আমি যেখান থেকে ফাঁকা করব, এই যে রিভিউ অপশন রয়েছে, রিভিউ অপশনে আমি একটি ক্লিক করে দিচ্ছি। রিভিউ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আপনাকে আবারও বলছে যে কিপ মোর ফাইলস এন্ড ফটোস, নট নাও সি অফার। তো আমি এখান থেকে অফারটা নিচ্ছি না, নট নাও ক্লিক করে এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার এখানে দেখাচ্ছে শোয়িং 6। তো এটা যদি আপনি সিলেক্ট করে দেন, দেখুন সবগুলি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখানে 6টি আইটেম রয়েছে, 384 কেবি, এখান থেকে আপনি ফাঁকা করে নিতে পারবেন। সেই যে দেখুন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে ডিলিট অপশনটি রয়েছে, এবার যদি আপনি এটাতে একটি ক্লিক করেন, এটাতে ক্লিক করার পর আপনাকে বলছে এগুলোকে আপনি ডিলিট করতে চান, তাহলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে যে পার্মানেন্টলি ডিলিট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমার এগুলা ডিলিট হয়ে গেছে। কর্নারে ক্লিক করে ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর এবার আমি আর একটু নিচে যাই। নিচে যাওয়ার পর এবার দেখুন আমার এখান থেকে কিন্তু 4টা আইটেম ছিল, একটা কিন্তু চলে গেছে। এবার আমি এখান থেকে এই যে 6 জিবি রয়েছে, এটার যে রিভিউ অপশনটা রয়েছে, এটাতে আমি একটি ক্লিক করে দিচ্ছি। আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো কিন্তু এখানে জায়গা দখল করে আছে। এবার এখান থেকে আপনি দেখে দেখে যেগুলো অপ্রয়োজনীয় রয়েছে, সেই ভিডিওগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। কারণ আমার এটা আমি রাখতে চাচ্ছি না, এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। তারপরে এগুলা একটা একটা করে দেখে দেখে আপনি সিলেক্ট করতে পারেন, বা আপনি যদি একসাথে সবগুলো সিলেক্ট করতে চান তাহলে সবগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে শোয়িং, এখানে শো করছে 32টা আইটেম শোয়িং, এখানে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমি সবগুলো এখান থেকে ডিলিট করছি না, আপনি ইচ্ছা করলে সবগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো আমি এই কয়টা যে সিলেক্ট করলাম এখান থেকে ডিলিট করতে চাচ্ছি, সেই জন্য আমি কি করব, সিলেক্ট অবস্থায় এই যে ডিলিট অপশনটি রয়েছে, এই ডিলিট অপশনে এখন ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখন আপনাকে দেখাচ্ছে এখান থেকে আপনি যদি এই 12টা আইটেম ডিলিট করতে চান, এই যে এই বক্সটা রয়েছে, এই বক্সটাতে একটি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি টিক মার্কটি দিয়ে দিলাম, এটা সিলেক্ট হয়ে গেছে। এখন মুভ ট্রাস্টে ক্লিক করলে এটা এখান থেকে সবগুলো ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন এখান থেকে কিন্তু আমি জায়গায় পেয়েছি। এবার এখান থেকে আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে এবার এখান থেকে দেখুন আমার এখানে কিন্তু 9 জিবি ছিল, আমি কিন্তু এখন 4 জিবি জায়গা ফাঁকা পেয়েছি। এভাবে আপনি আশা করছি এখান থেকে আপনি জায়গা করে নিতে পারেন। তারপরে আমি ব্যাগে আসার পর তখন কিন্তু আমার এখানে জায়গা ছিল না, অর্থাৎ 94% কিন্তু ফিল আপ ছিল, এখন কিন্তু 85% চলে আসছে। আশা করছি এখানে কিভাবে জায়গা করে নেবেন বিষয়টি বুঝতে পেরেছেন।
পেরেছেন। তো এখন আপনাদেরকে আরো একটি ইন্টারেস্টিং বিষয় দেখাবো। দেখানোর জন্য আমি একটু ব্যাগে আসবো। ব্যাগে আসার পর এই যে 3 ডট মেনুটা রয়েছে, এই 3 ডটে একটি ক্লিক করব। এই 3 ডটে ক্লিক করার পর আপনার এখানে ট্রাস্ট অপশনটি রয়েছে, এই ট্রাস্ট অপশনে একটি ক্লিক করে দিবেন। ট্রাস্ট অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না। আমি যেহেতু একটু আগে ডিলিট করে আসছি এখান থেকে সবগুলো, আপনার এখানে কিন্তু অনেকগুলো দেখাবে। তো আপনি এখান থেকে সবগুলো নির্বাচন করে অবশ্যই এখান থেকে সবগুলো ডিলিট করে দিবেন। তো আশা করছি আপনারা জিমেলের বা গুগল ড্রাইভের স্টোরেজ কিভাবে ফাঁকা করবেন বা স্টোরেজে কিভাবে আপনি জায়গা করবেন, অর্থাৎ স্টোরেজ ফুল অপশনটি কিভাবে সমাধান করবেন বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে বা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।